হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ফ্রাইডে আর ছুটি তো স্কুল ছুটিগুলো খুব ব্যস্তর মধ্যে থাকি। এখন বাচ্চাগুলো বড় হচ্ছে, বুঝতে শিখেছে, তো বায়না বেড়েছে। তো যাই হোক, আজকে হচ্ছে আমি আবার চলে যাচ্ছি বাড়িতে। তার রিজনটা হচ্ছে আজকে বাড়ি যাওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের কর্ণগড়ে যেটা হচ্ছে খুবই নাম করা, এটা শকুন্তলা কালী পুজো হয়, যেটা খুবই বড় করে হয়। দূর দূর থেকেও লোকজন আসে। আজকে রাত্রি থেকে হয়তো জল ঢালা, কালকে আসবে ঠাকুর। তো কালকে কালকে সূর্য অস্ত যাওয়ার পরে ঠাকুর চলে আসবে, আবার সূর্য উদয় হওয়ার আগে আবার ভাসান হয়ে যাবে। তো সূর্যের মুখ দেখবে না, তো শ্যামাকালীর পুজো। তো সেই উপলক্ষে আমাদের যাওয়া, আর সেই শকুন্তলা কালী পুজো উপলক্ষে মেলা ফেলাও হয়, অনেক কিছু হয়, আর এখানে অনেকজনই যায়। আর আমার এখান থেকেও সবাই যায়, আগে যেত, আর এখন আস্তে আস্তে এত গরম পড়েছে, এত পরিমাণ গরম আর এত ভিড় ঠেলাঠেলি, সবাই সবসময় পেরে ওঠে না। বাট আমাদের এটাই একটা আনন্দ, ছোটোবেলা থেকেই মজাটাই করে এসেছি, এই আনন্দটাই, এটা আমি মিস করতে চাই না। তো সেই জন্য ইভা তোজোকে নিয়ে আজকে ওরা গ্যারাটাতে গিয়ে ওখান থেকে ডাইরেক্ট আমি ওই দিদিভাই মানে সঙ্গীতাদের তুলবো, বউদাদের, ওদের মানে বউতে যাবে কিনা যাই না, বাট দিভাই যাবে, ওর যাবে গিয়ে ওদের তুলে নিয়ে ডাইরেক্ট চলে যাবে আজকে অন্য করে। তো বেশি কিছু নয়, এখন ইভা তো উঠে গেছে ঘুম থেকে, ওকে জাস্ট রেডিটা করিয়েছি। আর আমি এখন কি করবো, লাগেজ গুছাবো, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি কিন্তু 4:45 বেজে গেছে, 6টা সাড়ে 6টার মধ্যে বেরিয়ে যেতে হবে আমাকে ক্যারাটে ক্লাসে। তো ফটফট রেডি হয়ে যাই, কেন কি এর আগে পারিনি, টাইম পাইনি, তার আগে একটু ঘুমাচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তো আমি ভেবেছিলাম ঘুম ভেঙে গেলেই তারপরে কাজগুলো করবো। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে ওদেরকে রেডি করিয়ে বেরিয়ে যাবো। এখন 6:50 বাজে, আর এখন যাচ্ছি ইভা তোজোকে নিয়ে ক্যারাটে। ওখান থেকে ওদেরটা ফিনিশ হয়ে গেলে আমি দিভাই ওদের তুলে নিয়ে চলে যাবো বাড়িতে। আবার মানে বাড়িতে কোনো কোনো কিছু অকেশন থাকলে আমি খুব মজাই লাগে, বাড়িতে যেতে পারি। চল চলো 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 চলো, ওটা ওখানে গিয়ে খুলবে, চলো। হিসু মিশু করবে না তো কিছু? বাথরুম যাবে না তো? আহা, আবার ওয়াশরুম? হ্যাঁ, ন্যাপিটা তো পড়াইনি, এখন তো বড় হয়ে গেছো না। আমার ফ্যামিলিতে অনেকেরই অবজেকশন যে আমি ইভা তোজোকে কেন ক্যারাটেতে দিয়েছি, কিন্তু যখন দেখি ওরা ক্যারাটেটা করছে, শিখছে, আগের থেকে অনেক ভালো করছে, তখন বেশ মনটা ভালোই লাগে। তো যাই হোক, ওরা ক্যারাটে করতে আসে, ইভাকে আমিও একটুখানি মাঠের চারপাশ দিয়ে ঘুরে নিই, হেঁটে নিই, আমারও একটুখানি নিজে একটু বডি এক্সারসাইজ হয়ে যায়, আর মনটাও আনন্দ হয়ে যায়, কারণ জায়গাটা খুবই সুন্দর। এখন ইভা তোজো ক্যারাটে করছে, আর আমি মাঠে হাঁটছি, চারপাশে সবাই হাঁটে, তো আমিও হাঁটছি। আজকে ওদের ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে ওদের কোচ ওদেরকে গেম খেলাচ্ছিল, সবাইকে নিয়ে গেমটা খেলা হয়েছিল। বটলগুলোকে যে যার পারবে বেশি করে কালেক্ট করবে, আর বটলগুলো যদি ওদের সেগুলোকে নিয়ে খেলা হচ্ছিল। তো ওদের এখানে ইন্টারেস্টিং জিনিস কি করেছে, বটলগুলোকে নিজের কাছে না নিয়ে সবার কাছে গিয়ে একটা দুটো করে দিয়ে আসছিল। তো এটা থেকেই সবাই হাসছিল। ইভেন যে বটলগুলো কালেক্ট করছে তাদের থেকে বটলগুলো নিয়ে একটা জায়গার মধ্যেই কালেক্ট করে রাখছিল। ও ভেবেছে বটলগুলো ওখানে তো সাজানো থাকে, তাই কারণে ওখানেই সাজিয়ে দিয়ে আসি। বাট ইভা ঠিকঠাক করে খেলছিল, আর সাথে সবাই তো খেলছিল। এখন যাচ্ছি আমি দিভাইতে তুলে এখন কন্যাগড়ে চলে যাব। আজকে আরো গুড বাই মতো, যদিও প্রচুর ঘেমে গেছে, একটু হাড়টা কমিয়ে দিই না, ঘেমে গেছে। আর এখন আমরা কোথায় যাচ্ছি মাম্মা? কন্যাগড়ে। তো এখন আমি উল্টাডাঙায় চলে এসেছি, ওয়েট করছি কখন উঠবে, তারপর নিয়ে আবার কন্যাগড়ে যাবো। কটা বেজে গেছে এখন? 8:31 বাজে, 10টা বেজে 8:31। कौन आया সেম জিনিস, সেম বাট ডিফারেন্ট, নো মানি নো, এটা তো আমার আছেই, তাই? হ্যাঁ, খেয়াল নেই, যাই হোক হয়ে গেছে। তোর আমার চয়েসটা তো হয়ে যায়। হ্যাঁ বল, আমি তো রাখবো। হ্যাঁ, টিকিট খোলা, টিকিট জায়গা নেই, তাহলে এখানেই রাখবো। আমার মতই সেম ড্রেস পরে খাইয়ে দে, এগোনো যা। হ্যালো, এগোই, চলো যাই, চলে যাই।
আপা ইভার তো হচ্ছে নেগাপুষু। কেরম নেগাপুষু? মানে একটা সপ্তাহ বাদে বাদেই আসে, নাটক দেখায়। চিনতে পারিস না ওকে? গাড়িতে থাকবে? হ্যাঁ, না সব বের করে নে, খেতে পারবে। নিয়ে যা, ওরা তো খাবে। ইভা চিনতে পেরেছে, তোজো চিনতে পারছে না তো। ইভা ও তো পচা ছেলে। এই তো এই যে এখানে তোজো এখানে বসে আছে, ও মা মা করছে। এইদিকে খোলো, আমি নামি। এইদিকে আর ল্যাপটপের ব্যাগটা নাও। এখন 11:15 বাজে আর আমি জাস্ট ফ্রেশ হয়েছি। ইভা তোজো নিচে চলে গেছে, সবাই ওদেরকে নিয়ে গেছে। কেউ ওদেরকে পেলে আর ছাড়ে না, ওরা কাউকে ছাড়ে না, ওরা ভ্যানিশ। আপাতত এখন অব্দি মা এসে ওদের মুখ দেখেনি ওরা আসার পর থেকে, তাই জন্য মায়ের একটু দুঃখ হয়েছে যে ওরা তো আসছেই না ওরা। তো যাই হোক, এখন ওরা খাবে সেই ভয়ে ওরা আসছে না। ওর গাড়িতে একবার শুনে নিয়েছে যে ওদেরকে এখন গিয়েই খাওয়ানো হবে। তো ইভা তো জায়গা থেকে মানে ওরা সেন্স করে নেয় যে এখন মা কি করতে চলেছে, ঘুম পাড়িয়ে দেবে, খাইয়ে দিয়ে। তো সেই চক্করেই উনি এখন আসবেন নাই মার্কেটে। তো দেখি যদি জোর করে আনতে পারি। হ্যাঁ, গিভ ইট টু মি। হ্যাঁ, এই যে দিদিমণি। এই মেয়েটা খুব কষ্ট করছে জীবনে, দেখি এসি ছাড়া ঘুমানোর চক্করের মুখের মধ্যে সব দেখা দিয়েছে কি কি। এদিকে আলোতে ও খুব কষ্ট করছে। কি কষ্ট করছে দেখি, কষ্টের চক্করে বোনও বেরিয়ে গেছে মেয়েটার। এখন জাস্ট বাড়িতে ঢুকেছি, স্বাভাবিক আমি খাওয়াবো না, এই আমার মাই খাইয়ে দিচ্ছে। আর ইভা তো দেখতেই পারছো এখনো জেগে আছে। ইভার তো এখনো জেগে আছে, ওদেরকে জাস্ট ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে আমরা একটা জিনিস করবো, সেটা আমি এখন বলতে পারছি না, বাট ওরা শুনে নিলেই ওরা শুরু করে দেবে। কোথায় যাচ্ছ বেবি? ডোন্ট শাউট। আচ্ছা, গুড নাইট বলে দাও তো বেবি। গরমকালটা আমি এই কারণে পছন্দ করি না, কেন কি তোমরা বুঝতে পারবে কি জানি না, আমার মুখে কত র্যাশ বেরিয়ে গেছে। এত র্যাশ বেরোয় না, তো সেটাই গরম, এত গরম বলে আমার র্যাশ বেরিয়ে গেছে। তো যাই হোক, র্যাশটাকে বাদ দিলাম, সাইডে রাখলাম। এখন ইবাদতকে ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে বাকি কথা পরে হবে, আগে ঘুমটা পাড়িয়ে নিই। কেন কি আমি জাস্ট সেটাই দেখালাম, 1 বাজে, বাট ওরা এখনো জেগে আছে। আচ্ছা, এন্ড আমাকে কিন্তু একটা টি শার্ট দিবি। কিচ্ছু দিতে পারবো না। ডোন্ট। কিচ্ছু দিতে পারবো না। আর তুই একটু এদিকে আয়, তোর হোলির কালারটা দেখাই চুলে। তো এটা হচ্ছে অঙ্কিতা নরমালি এখন এইসব দেখি লাউড কালারটা পছন্দ করে। এই না, তো এটা হচ্ছে আমাদের বাড়িতে খেলা হোলির কালার। লোকেরা ভাবছে কি না কি কালার করে উঠেছে, বাট এটা একমাত্র আমাদের বাড়িতে এই যে হোলিটা খেলা হয়েছে সেটার কালার। দেখিয়ে দিই সবাইকে এটা হাইলাইটটা। যদি কারোর আমাদের মনে হয় যে কেউ রেড কালার করতে চাও ইচ্ছুক, তো নেক্সট ইয়ার আমাদের হোলিতে আমার সাথে জয়েন করতে পারো। তো সেই হোলিতে এরকম কালার পেয়ে যাবে। তার আগে ডেফিনেটলি ব্লিচ করতে হবে, ব্লাউন্ড করতে হবে। ব্লিচ করা ছিল, তাই জন্য কালারটা ধরে নিয়েছে বেশি। কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি অন্ধ হয়ে গেছি। কিছু করে দেবে। ওই তুই মাকে মেরে তুই আবার আইকম করছিস? তুই দাঁড়া, ওই দেখ ইভাই নিয়ে নে মাকে ছাড়বি না। চলে যাবো, যা কথা বলবো না। তুই আমাকে মারলি তোর এত বড় এত বড় চোখে লেগেছে মার। 60 সরি বল মাকে, কান ধরে। এই অন্য আমরা এত রাতেও জেগে আছি, তার রিজনটা হচ্ছে এক তো অঙ্কিতা, যাই হোক খুব আনন্দ পেয়েছি। অঙ্কিতা আমার ট্রু সাবস্ক্রাইবার, ও আমার ব্লগ দেখে খাচ্ছে, তো ঠিক আছে। বাট এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে, যেহেতু শকুন্তলা কালী পুজো আমাদের এখানে খুবই ফেমাস কোন্নগরে, অনেকেই জানো, অনেকে বাইরে থেকে আসে। বাট এখন আমরা কি করছি, আমাদের বাড়ির এখন আপাতত 3rd জামাইকে আমরা মোটিভেট করতে যাচ্ছি। কেন কি সে জল ঢালতে গেছে, তার বউ বাড়িতেই আছে, আর আমরা চলে এসেছি। তো আমরা রাত্রিবেলা এখন আমি, অঙ্কিতা, শুশু আর বুবু, দাদি ভাই আমরা সবাই মিলে আবার বেরোচ্ছি এখন। হ্যাঁ, বুবুদাও তো আছে। তো আমরা সবাই মিলে এখন বেরোচ্ছি।
সেই আমাদের জামাইকে মোটিভেট করতে। আর কালকে ঠাকুর আসবে, বাট আজকে কি হয়, আজকে বেদিতে জল ঢালা হয়। তো সেই আমরা বেদিতে আগেই আমরা যখন ছোট ছিলাম এখানে থাকতাম, মানে কোন্নগরে যখন ছিলাম বিয়ের আগে অবধি আমরা অনেকবার জল ঢেলেছি, বাট আস্তে আস্তে সেটা কমে গেছে। তো এখন আমরা জল ঢালি না, বাট আমরা যেখানে জল ঢালা হয় আর যেখানে জল ঢালা হয়তো সেটা দেখাতে পারবো না, মন্দিরটা ডেফিনেটলি দেখাতে পারবো, আর কত লাইন হয় সেটা দেখাতে পারবো। তো সেই জন্য এখন এই রাত্রিবেলা আমরা এখন বেরোচ্ছি 2টার সময়। এই জাস্ট ইভা তোজোকে ঘুম পাড়িয়েছি। ইভা তোজো তো হ্যাঁ অনলি ডেফিনেটলি ব্লগের জন্য, প্লাস তোমরা যারা দেখো না তো তাদেরকে দেখানোর জন্য। তো আমাদের কোন্নগরে শকুন্তলা কালী পুজো খুবই ফেমাস। আর ইভা তোজোকে জাস্ট ঘুম পাড়িয়েছি, তাড়াতাড়ি করে যেতে হবে, তাড়াতাড়ি করে আসতে হবে। পায়ে হেঁটেই যাবো, কেন কি গাড়ি স্কুটি বা কিছু অ্যালাউ নেই, তো পায়ে হেঁটেই যেতে হবে। তো এখন কি করব, খুব গরম লাগছে আর এখন কিছু খাবো না। তো এখন কি করব, অঙ্কিতা একটা ভালো কাজ করেছে, আইসক্রিম এনেছে। তো আইসক্রিম খেতে খেতে এখন আমি যাব। তো আর বাকি দেখি নিচে সবাই ঘুমিয়ে পড়ছে, অনেক লেট হয়ে গেছে। চল অঙ্কিতা, এখন 2:28 বাজে, সবাই এখন অবধি পেন্ট করছে মুখে। রাত্রিবেলা কে দেখবে জানি না। এদের মিটিংই শেষ হচ্ছে না। ইভা তো উঠে যাবে, এই যে চুল সেটিং করতে পারছে না, এরও চুল সেট হচ্ছে। নিজের ঘোরা দে, নিজের থেকে ঘোরা দেখি। আমার কতক্ষণ লাগলো, চল দেখ 2:30 বাজে। কি অবস্থা দেখ, থাক থাক, আজ তো সবে শুরু। চল বডি স্প্রে দিতে ভুলে গেছি, বডি স্প্রে দিয়ে। তুমি এখন বাড়ির ছেলে, চাবিটা তুমি নেবে, তোমার দায়িত্ব, আমাদের না। পাঠা নিয়ে যাচ্ছি, বলি দিয়ে আসবো। তপস্যা করে আমাদের বাড়ির একটা মাত্র প্রদীপ, ঘি দিয়ে তেল দিয়ে রাখা হয়েছে। দাঁড়িয়ে আছে, আমার গায়ের উপর লাঠি উঠে আসে। তুই তো প্রাউড ফিল কর, কেউ তো তোর গায়ের উপর লাঠি আসে। দেখে মনে হচ্ছে এই রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু দেখাবো আমাদের, হ্যাঁ 2:30 বলে দিয়েছি। তো এই টাইমটা দেখাবো অ্যাকচুয়ালি সবাই জেগে আছে, কত লোকে লাইন। হ্যাঁ প্রত্যেক বছর আমরা ঠাকুর দেখতে বেরোই, এই বছর প্রথমবার, হ্যাঁ এই বছর প্রথমবার আমরা কি দেখতে বেরিয়েছি, ঠাকুরকে জল ঢালছে, বেদিতে জল ঢালছে, সেই জল ঢালা দেখার লাইনটা দেখতে বেরিয়েছি। তাও একমাত্র আমাদের জামাইয়ের জন্যে, হ্যাঁ কষ্ট করছে। হ্যাঁ না না, আমরা ছোটবেলায় করতাম, আমরা জল ঢেলেছি, মজা করেছি অনেক, মনে নেই, ইয়াদ নেই। হ্যাঁ তুই 11 তুই ঢেলেছিস, মানে আমিও ঢেলেছি। হ্যাঁ না না আর যাইনি, ওইটাই লাস্ট। হ্যাঁ ওই অবধি লাস্ট। আমরা তো আজকে মানুষগুলোকে এক্সপ্লোর করতে বেরিয়েছি, সাথে জামাইকে খুঁজতে। কিন্তু ভাই কি গরম রে বাবা রে বাবা, কত করে বাড়ি যাবো। হাফ রাস্তায় এসে মনে হচ্ছে তাড়াতাড়ি বাড়ি পালে। কিন্তু যাই হোক, বেশি আমাদের কষ্ট করতে হয়নি, মন্দিরের কাছেই আমরা আমাদের জামাইকে খুঁজে পেয়ে গেছি। তাছাড়া আমরা অনেক প্ল্যান করে গেছিলাম, অনুসন্ধান অফিসে গিয়ে আমাদের জামাইয়ের নাম অ্যানাউন্সমেন্ট করা হবে, কিন্তু এ কি, জামাই তো অনুসন্ধান অফিসের সামনেই দাঁড়িয়ে আছে, সাথে রঘুও। তারপর যখন দেখতে পারলাম ওদের বেশিক্ষণ টাইম লাগবে না, তখন সঙ্গে সঙ্গে আমরা চলে আসলাম, একটুখানি কটকটি ফটকটি কিনে রাস্তায় দাঁড়িয়ে একটু আড্ডা ফাড্ডা মেরে চলে গেলাম সোজা বাড়ি। কিন্তু যার জন্য আসা সেটা তো সার্থক হয়েছে, বল। জামাইকে আমরা দেখতে পেয়েছি, শ্বশুর কি হাসি, ওর বরকে দেখতে এসেছিল, বরকে দেখতে পেয়েছে। হ্যাঁ আমরা ভেবেছিলাম অ্যানাউন্স করবো, কিন্তু ওর বরকে দেখতে পেয়েছি। কোন কটকটি? এটিএম কার্ড? তুমি মানিকতলায় কটকটি রেখে এসে কোন্নগরে কটকটি খাচ্ছ। কোন্নগরে এই দুটো মেয়ের সবচেয়ে বেশি বয়ফ্রেন্ড ছিল। কোন্নগরে এই দুটো মেয়ের সবচেয়ে বেশি বয়ফ্রেন্ড ছিল। এই দুটো মেয়ে থেকে 3টে হয়ে গেল কি করে? তুই সরে যা। ওর কোন্নগরে বাইরে ছিল, ওর কৃষ্ণনগর, এই নগর, এই নগর, জয়নগর, পুরীনগর। এখন ভাবে এখন হচ্ছে কত 3:20, ওকে
অ্যান্ড আমাদের এখানে দিদি বোনের ভালোবাসা চলছে, যেহেতু নিজের দুটো ঘুমিয়ে পড়েছে। না, বাচ্চা পাহারা দিয়েছে, সেই জন্য খাওয়াতে হচ্ছে রাত্রিবেলা। আমাকে পুরো মিথ্যে কথা। তো ওনার ছোট বোন বলেছে আমার একটু খাইয়ে দাও দিদি, ডিমান্ড করেছে দিদি খাইয়ে দাও। এই 3:30 বাজে যায়, তখন রাত্রির দাবার। তার উপরে আবার কি আমি এখন এডিট করব, তারপরে ঘুমাবো। ওনার ম্যাডামে খাইয়ে দেবে। তো কি তাড়াতাড়ি এখন জাস্ট ফ্রেশ হয়ে উঠেছি, স্নান টান করে যাইনি, যাই হোক। তো অঙ্কিতা স্নান টান করে উঠেছে, তো আমরা এখন ফ্রেশ হয়ে গেছি, এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, সি গুড নাইট। আর তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, ডেফিনেটলি শেয়ার করবে, আর অনেক অনেক ভালোবাসা দেবে। আর দেখা হবে আবার কালকে তো শকুন্তলা পুজো, কালকে ঠাকুর আসবে, আর কালকে আবার দেখা হবে। আর যদিও খুব ভিড় আজকে, তাও সেই তুলনায় গরমে মানে মোটামুটি আমাদের প্রচুর ভিড় থাকে, আর জল ঢালার জন্য প্রচুর লোক থাকে। বাট যেহেতু খুব গরম, আজকে একটু আমি দেখলাম এই বছর একটু কম লোক। দেখা যাক কালকে কিরকম হয় গরমের ঠেলায়। বাকি কথা পরে।